রাধে রাধে, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী, অ্যাস্ট্রো বাস্তু নিউমেরোলজি অ্যান্ড তন্ত্র কনসালটেন্ট। আজকে চলে এসেছি জুন মাসের প্রেডিকশন নিয়ে। কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জুন 2026 কেমন যাবে, কেমন থাকবে স্বাস্থ্য, কেমন থাকবে প্রেম দাম্পত্য সম্পর্ক, কেমন থাকবে শিক্ষার ভাব এবং কেমন থাকবে ভাগ্যকর্ম ব্যবসা, এই সব কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। আজকে আমরা কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির ওপর শনি 7.5 তৃতীয় চরণ অর্থাৎ লাস্ট সেশন চলছে। এই কুম্ভ রাশির জাতক এবং জাতিকা প্রচুর কষ্ট ভোগ করে এসছেন, প্রচুর কষ্ট এখনও ভোগ করছেন, তাদের জন্য লাস্টে রেমিডিও থাকবে, তাই ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না। কুম্ভ রাশি বর্তমানে শনি 7.5 তৃতীয় চরণের ওপর দিয়ে যাচ্ছেন। তৃতীয় চরণ চলছে আপনাদের। যারা শনি 7.5 কুপ্রভাব ফেস করছেন অবশ্যই কমেন্টে জয় শনিদেব লিখতে ভুলবেন না। কুম্ভ রাশির বর্তমানে আমরা প্ল্যানেটারি পজিশনগুলো জেনে নেব। বর্তমানে অর্থাৎ জুন মাসে কী ধরনের থাকবে প্ল্যানেটারি পজিশন, 9টা গ্রহের পজিশন আমরা দেখে নেব। ফার্স্ট হাউসে রাহু মহারাজের অবস্থান রয়েছে, সেকেন্ড হাউসে শনিদেবের অবস্থান রয়েছে, থার্ড হাউস পরাক্রম ভাবে স্বয়ং মঙ্গলের অবস্থান রয়েছে, কেন্দ্রভাব অর্থাৎ ফোর্থ হাউসে রয়েছে সূর্যের অবস্থান, ফিফথ হাউসে রয়েছে শুক্র এবং বুধের দ্যুতি, সিক্সথ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সেভেন্থ হাউসে রয়েছে কেতু মহারাজের অবস্থান। এইটাই থাকবে আপনাদের জুন মাসের প্ল্যানেটারি পজিশন। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার জুন মাসের স্বাস্থ্যভাব কেমন যাবে। স্বাস্থ্য আমরা দেখে থাকি ফার্স্ট হাউস থেকে। ফার্স্ট হাউসে বর্তমানে রাহু মহারাজের অবস্থান রয়েছে। রাহু মহারাজ একটু চঞ্চল, রাহু মহারাজ একটু বিভ্রান্তি সৃষ্টি করে, রাহু মহারাজ ইলিউশন সৃষ্টি করে। এবং এটা তো গেল নেগেটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে রাহু মহারাজ আপনাদের বুদ্ধিমত্তা প্রদান করে। এই সময় প্রচুর বুদ্ধি আপনাদের মাথার মধ্যে আসবে, প্রচুর কাজে আপনারা সাকসেস করতে পারবেন। যারা স্মার্ট ওয়ার্ক করছেন, স্মার্ট ওয়ার্কের ক্ষেত্রে সাকসেস লাভ হবে। দেহভাব যদি বলা যায়, দেহের ক্ষেত্রে অতটাও অশুভ কোনো রোগ পরিলক্ষিত হয় না, তবে পেটের দিকে অবশ্যই আপনারা যত্ন নেবেন, কারণ শনি আপনাদের রাশির স্বামী, শনি আপনাদের সেকেন্ড হাউসে বসে রয়েছে। পেট রিলেটেড ইস্যু একটু হবে এবং স্কিন রিলেটেড একটু সমস্যা এই সময় দেখা দিতে পারে, তবে অল ওভার কোনো বড় ধরনের রোগ এই জুন 2026 পরিলক্ষিত হয় না। আপনাদের পঞ্চমেশ বুধ স্বয়ং পঞ্চমভাবে অর্থাৎ ফিফথ হাউসে বসে রয়েছে এবং এর সাথে সাথে শুক্র দ্যুতি তৈরি করেছে। বুধ বিদ্যার কারক গ্রহ, বুধ বুদ্ধির কারক গ্রহ। বুধ যেহেতু পঞ্চমভাবে বসে রয়েছে এবং সে নিজেই পঞ্চমেশ, এই সময় শিক্ষার্থী বা বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসবে। এই সময় যে কোনো জায়গায় অ্যাডমিশন, যে কোনো কোচিংয়ে অ্যাডমিশন, যে কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশন, যে কোনো হায়ার এডুকেশনের জন্য আপনারা যদি অগ্রসর হন, এই সময়টা অবশ্যই আপনাদের জীবনে সুপ্রভাব নিয়ে আসবে। এই সময় পড়াশোনায় মনোনিবেশ হবে, এই সময় আপনারা পড়াশোনার দিক থেকে সাকসেস করতে পারবেন। বর্তমানে শনি 7.5 চলছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি সিক্সথ হাউসে বসে রয়েছে। দেবগুরু বৃহস্পতি সিক্সথ হাউসে ধনেশ এবং লাভেশ হয়ে বসে রয়েছেন এবং এই ধনেশ এবং লাভেশ সেকেন্ড হাউসকে অর্থাৎ শনির ওপর দৃষ্টি প্রদান করছে। 7.5 যে কুপ্রভাব এতদিন ধরে আপনাদের চলছিল, এই 7.5 ফলে আপনারা যে জর্জরিত হয়ে যাচ্ছিলেন, এই সময় অর্থাৎ 2 জুন থেকে 31 অক্টোবর যে সময়টা রয়েছে, এই 5 মাস দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির ওপর থাকায় আপনাদের শনিদেব অনেকটাই শান্ত থাকবেন, কারণ গুরুর সামনে শনি অবশ্যই সবসময় নতমস্তক থাকেন। এই সময় মঙ্গল রয়েছে আপনাদের পরাক্রমভাবে যেহেতু মঙ্গল রয়েছে, এই সময় আপনাদের মধ্যে পরাক্রম ঊর্জা অবশ্যই বৃদ্ধি পাবে, কনফিডেন্স বৃদ্ধি পাবে। এবং আর একটা গ্রহ আপনাদের খুব পজিটিভ রয়েছে, সেটা হচ্ছে সূর্য এই সময় কেন্দ্রভাবে অর্থাৎ ফোর্থ হাউসে বসে রয়েছে। কেন্দ্রভাবে সূর্য থাকা মানে অত্যন্ত শুভ আপনারা ফল এই সময় পেতে চলেছেন। এরপর আমরা দেখে নেব লাভ রিলেশন কেমন যাবে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য। লাভ রিলেশন আমরা দেখে থাকি পঞ্চম ভাব থেকে। লাভের কারক গ্রহ অর্থাৎ প্রেমের কারক গ্রহ শুক্র স্বয়ং বসে রয়েছে পঞ্চম ভাবে। কতদিন থাকবে? 22 জুন পর্যন্ত শুক্র পঞ্চমভাবে অবস্থান করছে। অর্থাৎ এই সময় যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের প্রেমের জায়গাটা অনেকটাই উন্নত হবে। যারা প্রেম বিবাহ অর্থাৎ লাভ ম্যারেজ করতে চাইছেন, এই সময়টা আপনারা লাভ ম্যারেজের জন্য অগ্রসর হতে পারেন। এই সময় লাভ ম্যারেজের যোগও পরিলক্ষিত হয়। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে এই সময় নতুন কেউ আসার একটা যোগ পরিলক্ষিত হয়।
এরপর আমরা চলে আসবো দাম্পত্য সম্পর্ক নিয়ে। দাম্পত্য সম্পর্ক আমরা দেখে থাকি 7th হাউস থেকে। দাম্পত্য সম্পর্কের ঘরে অর্থাৎ 7th হাউসে বর্তমানে কেতু মহারাজের অবস্থান রয়েছে। এই জায়গাটা একটু আপনাদের সমস্যা আসবে, কারণ কেতু ডিট্যাচমেন্টের কারক গ্রহ, কেতু ডিস্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। কেতু মহারাজ যখন আপনাদের 7th হাউসে অর্থাৎ দাম্পত্যের ঘরে বসে রয়েছে, এই ক্ষেত্রে কি হবে, আপনাদের দাম্পত্যের জায়গায় একটু ডিস্যাটিসফ্যাকশন আসবে, একটু ডিট্যাচমেন্ট আসবে। কখনো না কখনো কোনো না কোনোভাবে আপনি আপনার পার্টনারের থেকে স্যাটিসফ্যাকশন পাবেন না, কোনো না কোনো জায়গায় একটা ডিট্যাচমেন্ট আপনার ফিল হবে। তবে এটা আপনার ফিল হবে, বাস্তবেও এমনটা নয়। তাই এই সময়টা আপনাকে প্রচণ্ড ব্যালেন্স করে চলতে হবে, কারণ কেতু মহারাজের অবস্থা নেই যে 7th হাউসে রয়েছে, এটা কিন্তু ডিসেম্বর 2026 পর্যন্ত থাকবে। কেতুর কিন্তু ট্রানজিট হবে না। তাই এই যে কটা মাস রয়েছে কেতু মহারাজ কিন্তু 7th হাউসে অবস্থান করবেন, অর্থাৎ ডিট্যাচমেন্ট যে ফিলটা হবে, যে ডিস্যাটিসফ্যাকশন হবে, এটাকে আপনাকেই ব্যালেন্স করে চলতে হবে। এরপর আমরা নিয়ে চলে আসব আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ভাগ্য, কর্ম এবং ব্যবসা। যদি ভাগ্য ঠিক না থাকে তাহলে যতই আপনি কর্ম করুন না কেন আপনি কিন্তু সাকসেস পাবেন না। অনেকেই বলে থাকেন যে কর্মের মাধ্যমেই সাকসেস পাওয়া যায়, কিন্তু আমি মনে করি কর্মের সাথে সাথে ভাগ্যটাও দরকার। যদি শুধু কর্মের মাধ্যমেই সাকসেস পাওয়া যেত তাহলে যারা প্রচুর পরিশ্রম করেন তারাও হয়তো আজকে সাকসেসের চূড়ায় থাকতেন। সাকসেস কিন্তু ডিপেন্ড করে ভাগ্যের ওপর অনেকটাই, এটা আমি বিলিভ করি। তাই ভাগ্যকর্ম ব্যবসা নিয়ে এবার আমরা আলোচনা করে নেব। আপনাদের ভাগ্যস্বামী শুক্র। শুক্র কোথায় বর্তমানে বসে রয়েছে? শুক্র বসে রয়েছে আপনাদের 5th হাউসে, অর্থাৎ এই সময় শুক্রের অবস্থান সঠিক থাকবে। তবে 8 জুনের আগে পর্যন্ত, অর্থাৎ জুন মাসের যে প্রথম সপ্তাহটা রয়েছে, এই সময়টা আপনাদের বেশি করে ভালো যাবে, কারণ 8 জুনের পর থেকে শুক্রের ট্রানজিটটা পরিবর্তন হবে। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন কেরিয়ারের ক্ষেত্রে, দেবগুরু বৃহস্পতি 12 বছর পর 2 জুন 2026-এ ট্রানজিট করছেন এবং দেবগুরু বৃহস্পতি ট্রানজিট থাকবে 31 অক্টোবর 2026 পর্যন্ত। এই 5 মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের 6th হাউসে বসে থাকবেন। 6th হাউস আপনাদের জবের স্থান, 6th হাউস কম্পিটিশনের ভাব, 6th হাউস ডেলি ইনকামের ভাব, 6th হাউস রোগ ঋণ শত্রুর ভাব। এতগুলো ভাব বিচার করা হয়ে থাকে 6th হাউস থেকে, যে 6th হাউসে দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছেন, অর্থাৎ ডেলি ইনকামের জায়গা আপনাদের সাকসেস হবে, কারণ দেবগুরু বৃহস্পতি এই 6th হাউসে বসে আপনাদের কর্মভাবের ওপর প্রভাব ফেলবেন, আপনাদের বাণীস্থান অর্থাৎ শনির ওপর 2nd হাউসে প্রভাব ফেলবেন। শনির সাথে যে কুপ্রভাব ছিল সেটা অনেকটাই ব্যালেন্স হবে এই সময়। দেবগুরু বৃহস্পতি স্বয়ং ধনেশ এবং স্বয়ং লাভেশ হয়ে 6th হাউসে বসে রয়েছেন, অর্থাৎ জব পাওয়ার প্রবণতা এই সময় বেড়ে যাবে। যারা জবের জন্য অ্যাপ্লাই করেছেন তারা এই সময় অবশ্যই জব পাবেন। যারা ডেলি ইনকাম করছেন তাদের ডেলি ইনকামের জায়গাটা অনেকটাই প্রশস্ত হবে। ডেলি কোনো ব্যবসার মাধ্যমে আপনাদের আয় হয়, সেই জায়গাটা অবশ্যই প্রশস্ত হবে। এই সময় জব আপনারা 100% পাবেনই পাবেন। এই সময় বিজনেসে 100% আপনাদের মানিটারি গ্রোথ অবশ্যই হবে, কারণ দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিটটা রয়েছে এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। কারণ দেবগুরু বৃহস্পতি 2nd হাউসে যখন দৃষ্টি প্রদান করছেন, শনিকে ব্যালেন্স করবেন। দেবগুরু বৃহস্পতি স্বয়ং যখন জবের ভাবে বসে রয়েছেন তখন জবকে এনহ্যান্স করবেন। রোগ ঋণ শত্রুর ঘরও বলা হয়ে থাকে 6th হাউসকে। এই সময় যে পুরনো রোগ আপনাদের ছিল সেই রোগ কিন্তু কমে আসবে, অর্থাৎ রোগ থেকে নিস্তার আপনারা পাবেন। ঋণ যা করেছিলেন এতদিন সেই ঋণ থেকেও আপনারা মুক্তি পেতে চলেছেন, এবং যে শত্রু ছিল শত্রুকে কিছু করারই দরকার নেই, তার কারণ শত্রু স্বয়ংই আপনার রাস্তা থেকে সরে যাবে। শত্রু এই সময় অবশ্যই বিনাশ হবে। তাই দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট 12 বছর পর যে হতে চলেছে, এটা কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত সুপ্রভাব নিয়ে আসবে। জবের ক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অল ওভার কর্ম, অল ওভার জীবনের ক্ষেত্রে। কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা শনির সাড়ে প্রভাবে অবশ্যই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন। কি গেছেন সেটা বলতে হবে না, আপনারা নিজেরাই ফিল করতে পাচ্ছেন। যে সকল কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা বর্তমানেও খুব খারাপ পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, প্ল্যানেটারি বিভিন্ন ডিস্টার্ব রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে জন্মছকে, কালসর্প দোষ রয়েছে জন্মছকে, দারিদ্র যোগ রয়েছে, বিষ যোগ রয়েছে, গুরুচণ্ডাল যোগ রয়েছে, বা দেখা যেতে পারে আপনার বাস্তুতে কোনো প্রবলেম রয়েছে, আপনি আপনার ব্যবসার জায়গায়, আপনার কর্মের জায়গায়, আপনার রিলেশনশিপের জায়গায়, আপনার হেলথের জায়গায় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের আমি অবশ্যই বলবো এই সময়টা শনির বীজ মন্ত্র জপ করবেন। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ, এটা অবশ্যই আপনারা প্রত্যেক দিন 108 বার জপ করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শনির বীজ মন্ত্র জপেতে কিন্তু শুধু শনির যে কুপ্রভাব হয় সেটা স্থিমিত হয়, লঘুকরণ হয়, সেটা সম্পূর্ণ খণ্ডন হয় না। আপনাদের পার্সোনাল বাচ্চাতে যদি কোনো
অবস্টাকেল থেকে থাকে, যদি কোনো দোষ থেকে থাকে, তাহলে এই যে 2 জুন 2026-এ দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, এই ট্রানজিটে আপনারা যদি আপনাদের দোষ খণ্ডন করে নিতে পারেন, তাহলে আপনাদের জীবনে, আপনাদের ভাগ্যে অবশ্যই 100% র্যাডিক্যাল চেঞ্জ আপনারা দেখতে পাবেন। কারণ এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। কিন্তু পার্সোনাল বাচ্চাতে যদি কোনো সমস্যা থেকে থাকে, বাস্তুতে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি নেগেটিভ এনার্জির প্রভাব আপনাকে গ্রাস করে থাকে, বা যদি শনির কুপ্রভাব আপনাকে গ্রাস করে থাকে, বা আপনার পার্সোনাল বাচ্চাটা যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট খারাপ অবস্থায় বসে থাকে, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের এই যে শুভ ফলটা, এটা আপনারা অতটাও ফিল করতে পারবেন না, বা অতটা আপনারা বেনিফিটেড হবেন না। তাই এটার বেনিফিট পাওয়ার জন্য এই যে 5টা মাস আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারে। এই পরিবর্তনটা ফিল করার জন্য অবশ্যই আপনার পার্সোনাল বাচ্চাটা থাকা কোনো দোষ যদি থেকে থাকে, অবশ্যই খণ্ডন করে নিতে ভুলবেন না। তারাপীঠে যজ্ঞের মাধ্যমে, তন্ত্রগত পদ্ধতির মাধ্যমে আমি সমস্ত দোষ খণ্ডন করে থাকি। যারা খণ্ডন করাতে চাইছেন বা আপনার পার্সোনাল বাচ্চার প্রেডিকশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না। এছাড়া আপনারা দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচও এই সময় ধারণ করতে পারেন। এটা আপনাদের প্রচুর বেনিফিট দেবে, নবগ্রহকে ব্যালেন্স করবে, কারণ এর মধ্যে নবগ্রহ এবং দশমহাবিদ্যার কাজ করা হয়ে থাকে। 9টা প্ল্যানেটের মধ্যে কোনো প্ল্যানেট যদি খারাপ হয়ে থাকে, বা 9টা প্ল্যানেটের ভারসাম্য বজায় রাখার জন্য আপনারা অবশ্যই দশমহাবিদ্যার মহানবগ্রহ কবচ ধারণ করুন। তবে পার্মানেন্ট এবং ফলপ্রসূ রেজাল্টের জন্য অবশ্যই তারাপীঠ মহাশ্মশানে তান্ত্রিক পদ্ধতিতে যজ্ঞের মাধ্যমে আপনার পার্সোনাল বাচ্চাতে থাকা দোষ যদি খণ্ডন করাতে পারেন, তাহলে আপনারা আপনাদের জীবনে এই যে 5 মাস দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, দারুণ পরিবর্তন দেখতে পাবেন এবং অবশ্যই শুভ ফল পাবেন। সকল কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী দিনে এরম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। নমো পার্বতী পতে, হর হর মহাদেব।